সাত সকালে জোড়া খুনের রক্তে ভেসে উঠল মন্দির নগরী উদয়পুরে। রক্তে রাঙ্গা এক বিভীষিকাময় দৃশ্যস্তম্ভ উদয়পুর। রাধাকিশোরপুর থানাধীন চন্দ্রপুর বেলতলি এলাকায় এক হৃদয় বিদারক ঘটনায় ভেঙে চুরমার হয়ে গেল একটি সুখী পরিবার। অভিযোগ, বর্তলি স্কুলের বিজ্ঞান শিক্ষক অজিত দাস নিজের স্ত্রী রূপা দাস ও ছেলে দিগন্ত দাসকে নির্মমভাবে খুন করেন। স্থানীয়দের মতে ভোরবেলায় হঠাৎ চিৎকার শুনে ছুটে এলেও তৎক্ষণে সব শেষ হয়ে যায়। পরিবারের সদস্য নারায়ণ চন্দ্র দাস জানান, অজিত গত কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এই মর্মান্তিক ঘটনার পর তিনি নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে গুরুতর অবস্থায় অজিতকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে, অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রাধাকিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্কর এবং মহকুমা পুলিশ আধিকারিক সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। শুরু হয়েছে তদন্ত। কী কারণে এমন নৃশংস পরিণতি তা খতিয়ে দেখা হচ্ছে। এক নিমিষেই নিঃশেষ হয়ে গেল এক পরিবার। উদয়পুর জুড়ে এখন শোক, আতঙ্ক আর অবিশ্বাসের ছায়া গোটা চন্দ্রপুর বেলতলি এলাকায়। এদিকে জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, জোড়া খুনের মূল অভিযুক্ত তথা অজিত প্রায় মৃত্যুর শয্যায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আজকে সকালবেলা প্রায় 5টা সাড়ে 5টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে উদয়পুর বেলতলি এলাকার মধ্যে, মাতাবাড়ি বেলতলি এলাকার মধ্যে একজন লোক যিনি স্কুলে টিচার ছিলেন, যার নাম অজিত দাস, সে ঘুমের মধ্যে তার ছেলে দিগন্ত দাস, যার বয়স 18, সে ইকফাইয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়ছিল, এবং তার মিসেস, যার নাম রূপা দাস, যার বয়স 45 বছর, ওদের দুজনকে কোনো একটা কারণবশত ঘুমের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে মার্ডার করেছে। কি কারণে করেছে এদিকে জানা গেছে? এখন পর্যন্ত প্রিলিমিনারি ইন্টারোগেশনে আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন, যেটার কারণে উনি আন্ডার ট্রিটমেন্টও ছিলেন, এবং আপাতত যে অজিত দাস আছে সে নিজেও পয়জন কনজিউম করেছে এবং তাকে ডিস্ট্রিক্ট হসপিটালে রাখা হয়েছে। অজিত বাবুর অবস্থা কিরকম এটা খবর পেয়েছেন? মানে উনি কি জীবিত বাঁচবেন এরকম কোনো? এখন পর্যন্ত অজিত দাস স্টেবল আছে, যদিও সে পেস্টিসাইড কনজিউম করেছে, তো চট করে তো কিছু বলা যাবে না, কিন্তু 1-2 দিন সময়ের মধ্যে বোঝা যাবে যে সে কি তার সিচুয়েশন কি হতে পারে। কি দিয়ে মারা হয়েছিল কিছু পেয়েছেন আপনারা? পিও ভিজিটের মধ্যে আমরা যে লাঠির টুকরোটা পেয়েছি সেটার মধ্যে, লাঠির টুকরোর মধ্যে ব্লাড আছে, তো আমরা প্রিজিউম করছি যে সেই লাঠির টুকরো দিয়েই তাকে আঘাত করা হয়েছে। মানসিক অসুস্থতায় ভুগছিল, তো এখন পর্যন্ত আমরা যতজনকে ইন্টারোগেট করেছি এমন কোনো কিছু ইনক্রিমিনেটিং আমরা পাইনি, তো সে তার মানসিক অসুস্থতার কারণেই এমন একটা কাণ্ড ঘটিয়েছে। তার পারিবারিক কোনো কি ঝামেলা ছিল? পারিবারিক কোনো ঝামেলা, মার্কেটিং ব্যবসার সাথে ছিল না, এমন কোনো কিছু এখন পর্যন্ত আমরা তথ্য উঠে আসেনি। আর তার পারিবারিক কন্ডিশন, পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, যতটুকু আমরা জানতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।